সুপ্রিয় দর্শক, যে কোনো মানুষকে আপনি বশ করে ফেলতে পারবেন, যে কোনো মানুষকে আপনি বাধ্য করে ফেলতে পারবেন যে আমলটার মাধ্যমে 100% গ্যারান্টি সহকারে এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা শুনুন। সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে জাতের মাধ্যমে কিভাবে আপনি মানুষকে বাধ্য করবেন, কিভাবে আপনার কথা শোনাবেন, আপনি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে আপনি কিভাবে বাধ্য করবেন, অর্থাৎ আপনার অফিসের বসকে আপনি কিভাবে বাধ্য করবেন, তার নিয়মকানুনটা আপনি সর্বপ্রথম কি করবেন, বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এই আমল শুরু করবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন আমলটা শুরু করতে হবে, ঠিক আছে? আপনি কিভাবে করবেন খুব ভালো করে শুনবেন, ঠিক আছে? আপনি গভীর রাত্রে কেবলামুখী হয়ে আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন, মনে রাখবেন ভালো করে। তারপর 1010 বার আল্লাহু আল্লাহু এই নামের জিকির করবেন। এই সময় যাহাকে বাধ্য করিতে ইচ্ছা করিবে তাহাকে মনে মনে নিজের সামনে দাঁড়াইয়া আছে ধারণা করিবে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমি কিভাবে বলতেছি, নিয়মটা কিতাবের মধ্যে কিভাবে লেখা আছে। এরপরে এই ইসিম মুবারক আল্লাহ পাকের এই নামটি পাঠ করা শেষ হইলে 1010 বার পাঠ করা শেষ হওয়ার পর নিজের বুকের উপর ফু দিবেন এবং মনে মনে চিন্তা করবেন, ধারণা করবেন যে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন সে আপনার বাধ্যগত হয়ে যায়, এরকম একটা চিন্তা ভাবনা করবেন। এই প্রকারে ঠিক এইভাবে 15 দিন পর্যন্ত আমলটা করবেন। সম্ভব হলে কোনো খাদ্য বস্তুতে, কোনো খাদ্য দ্রব্যের মাঝে ফু দিবেন, নিয়ত করে ফু দিবেন। যাকে আপনি বশ করবেন তার নামে নিয়ত করে আপনি খাদ্যদ্রব্যের মধ্যে ফু দিবেন। এরপরে সেই খাদ্যটা তাকে খাওয়াই দিবেন, ঠিক আছে? খাওয়ানোর পরে যে কোনো সিস্টেমে যদি খাওয়াইতে পারেন তাহলে সে দেখবেন বাধ্য হয়ে গেছে। এবং এই আমলের যদি আপনি জাকাত আদায় করেন, প্রত্যেকটা আমলের কিন্তু জাকাত আছে। আমরা আমলের ঠিক মতো জাকাত আদায় করতে পারি না বলেই আমাদের আমলে কাজ হয় না। আমলের জাকাত প্রথম অবস্থায় আপনি এই সমস্ত আমল করতে গেলে আপনার যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ লোকের অনুমতি নিয়ে কাজ করতে হবে, এছাড়া কাজ হবে না, বুঝছেন? সবাই যদি সব কিছু পারতো তাহলে তো হইতোই, দুনিয়ার সবাই আমেল হয়ে যেত, দুনিয়ার সবাই কবিরাজ হয়ে যেত। এই কারণে ওস্তাদ ছাড়া কখনো কাজ হবে না। এই জন্য আপনাদেরকে অনুমতি নেওয়ার জন্য বলবো, আপনার যে কোনো বুজুর্গ লোকের অনুমতি নিয়ে নেবেন, বুঝছেন? ঠিক এই আমলের জাকাত ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত 11 বার আয়াতুল কুরসি পাঠ করিয়া এই ইসমে জাত 1000 বার জিকির করলে সেই ব্যক্তি এই ইসমে জাতের আমলকারী হিসাবে গণ্য হইয়া যাইবে। অতঃপর এই আমল নিজের জন্য অথবা অন্যের জন্য পালন করিলে ইহা তৎক্ষণাৎ ফলদায়ক হইবে। অর্থাৎ এই ইসমে জাতের আমল উপরোক্ত নিয়মে পালন করিয়া কোনো খাদ্যদ্রব্যে কিংবা পানিতে দম করিয়া যাহাকে খাওয়াইবে বা পান করাইবে সেই ব্যক্তি তাহার বাধ্যগত হইয়া যাইবে। চিল্লা শেষ হইবার পরে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফাতেহা বকশিশ করিবে এবং প্রত্যেক দিন কিছু কিছু করিয়া এই ইসমে জাতের জিকির জারি রাখিবে। আর এই ইসমে জাতের সহিত নিম্নোক্ত দোয়াটিও নিয়মিত পাঠ করিবে। যেমন দোয়াটি হচ্ছে এটা, ইয়া মুকাল্লিবাল কুলুবি কাল্লিব কালবাহু ইলাইয়া। যদি মাতলুব মেলুক হয় তবে কালবাহু এর স্থানে কালবাহা পাঠ করতে হবে। নিয়মটা কিভাবে বলছি আশা করি আপনারা শুনছেন। যদি না বুঝে থাকেন প্রয়োজনে বারবার এই ভিডিওটি দেখে ভালো করে এই আমলটা শেখেন। বিপদের সময় আপনার কাজে লাগবে। যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন হালাল উদ্দেশ্যে। আপনার নিয়ত হালাল হতে হবে, ঠিক আছে? কিন্তু এটা 100% গ্যারান্টি, বাধ্য হবেই। যদি না হয় আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এই বিষয়ে কাজ করে দিব আপনার শর্ত সাপেক্ষে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন।